আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের শতকরার বিষয়ের উপর অর্থাৎ শতকরা টপিকের ভিতর আমরা বেসিক আলোচনা করব, পাশাপাশি অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং আজকের এই ক্লাসটি করার পরে থেকে আপনারা এই শতকরার যে ভয় বা শতকরার যে অঙ্কগুলো আপনারা ভুল করেন এটা আশা করি করবেন না। আমরা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা হতে আমাদের লাইভটি করতেছেন এটা কমেন্ট করবেন এবং আমার সাউন্ড এবং হোয়াইট বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা কমেন্ট করে জানাবেন। ভালো আছেন, আজকে আপনাদের করতেছেন এটা কমেন্ট করবেন এবং আমার সাউন্ড এবং হোয়াইট বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা কমেন্ট করে জানাবেন। ভালো আছেন, আজকে আপনাদের করতেছেন এটা কমেন্ট করবেন এবং আমার সাউন্ড এবং হোয়াইট বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা কমেন্ট করে জানাবেন। ভালো আছেন, আজকে আপনাদের যারা যারা যুক্ত হচ্ছেন, হ্যাঁ, ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আমার হোয়াইট বোর্ড এবং সাউন্ড এইটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। সবাই, হ্যাঁ, সবাই ক্লাসটি শেয়ার করেন, পাশাপাশি হচ্ছে কে কোন জায়গা হতে যুক্ত হচ্ছেন শেয়ার করে সকলে কমেন্টে লিখেন যে শেয়ার ডান। ঠিক আছে, সর্বপ্রথমে হচ্ছে শেয়ার করে দেন। শেয়ার করার মাধ্যমে হচ্ছে ক্লাসটি আপনারা পরবর্তী সময় টাইমলাইন থেকে বা নিজের ফেসবুক টাইমলাইন থেকে আবার দেখতে পারবেন, যার ফলে হচ্ছে আপনার শতকরার বিষয়ে যদি কখনো সমস্যা হয়ে থাকে সেটা সহজে দূর হবে। দেখেন, যারা যারা যুক্ত হচ্ছেন ক্লাসটি শেয়ার করা শেষ আমাদের। এখন আমরা ক্লাসে চলে যাব, মূল ক্লাসে। সবকিছু ঠিক আছে। ফারহানা জ্যোতিলিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাথ গ্রুপে কিছু ক্লাস শেয়ার করেছিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি সিলেট থেকে দেখতেছি। শামিমা ওয়াহিদ লেখছে সিলেট থেকে দেখতেছে। আচ্ছা, সোমায়া মিথিলা লেখছে ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছে। ময়মনসিংহ হচ্ছে আমার বিভাগ। দেখেন, আজকে আমরা শিখবো হচ্ছে শতকরার বেসিক আলোচনা, যে শতকরা মূল বিষয়টা কি আসলে। ঠিক আছে, শতকরা আসলে বিষয়টা কি এই বিষয়টা আমরা শিখবো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দেই, যেহেতু অনেকে যুক্ত হয়ে গেছে। হাবিবা হাসি লেখছে ময়মনসিংহ থেকে। মাহমুদা আক্তার লেখছে বরিশাল থেকে। আরিয়ান ইসলাম রোজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে কে কোন জায়গা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ক্লাসটি শেয়ার করুন, হ্যাঁ, ক্লাসটি শেয়ার করে অবশ্যই সকলে ডান লিখে দেন। তারিকুল ইসলাম লেখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান ইসলাম আসসালামু আলাইকুম। কোহেলিকা চক্রবর্তী লেখছে চট্টগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, আমরা মূল পর্বে চলে আসি।
শতকরা বিষয়টা কি এবং শতকরার বেসিক আলোচনাটা কি করব আমরা এটা একটু দেখি, ঠিক আছে। শতকরা বলতে কি বুঝি আমরা? শতকরা বলতে সর্বপ্রথমে যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, একটা পার্সেন্টেজ চিহ্ন থাকে, এটাকে আমরা শতকরা হিসেবে চিনে থাকি, তাই তো? পার্সেন্টেজ থাকে, এটাকে আমরা শতকরা থাকে। ফারহানা জ্যোতি দিনাজপুর থেকে, আসমা খাতুন লিখছে পটুয়াখালী থেকে, নুসরাত জাহান রহি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেখেন আমরা শতকরা এই কথাটা আমরা বাংলা এবং অঙ্কেতে আমরা এটা বুঝি যে কোনো কিছুর সাথে পার্সেন্টেজ থাকা মানে হচ্ছে শতকরা। এখন এই পার্সেন্টেজ থাকা মানেটা কি? যদি কোনো কিছুর সাথে পার্সেন্টেজ থাকে বা এই পার্সেন্টেজের একটা কি আছে, ভ্যালু আছে, এই পার্সেন্টেজে কি আছে, একটা ভ্যালু আছে। কি ভ্যালু আছে? যে কোনো জায়গায় আপনি এই পার্সেন্টেজের পরিবর্তে আপনি সব জায়গায় লিখবেন হচ্ছে, পার্সেন্টেজের পরিবর্তে লিখবেন হচ্ছে 1/100। শুধুমাত্র এই পার্সেন্টেজটা থাকলে কি লিখবেন? 1/100 লিখবেন। তামান্না ইসলাম লেখছে বাগেরহাট থেকে শতকরা। আচ্ছা, রাবিয়া লেখছে কুষ্টিয়া থেকে। আচ্ছা লেখেন, সমস্যা নাই। আপনারা কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শতকরা এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রের হার হচ্ছে 100। হ্যাঁ দেখেন আমরা কিন্তু শতকরা, দেখেন এই চিহ্ন থেকে যখন আমরা এই যে 1/100 লিখছি তখন এইটা কি হয়ে গেছে? একটা ভগ্নাংশ আকার হয়ে গেছে না? এটা কি একটা ভগ্নাংশ হয়ে গেছে? আমরা শতকরা, এই শতকরার ক্ষেত্রে যদি আমরা লিখি যে 1% সমান সমান কত? 1% যদি লিখি তাহলে আমরা এখানে লিখবো 1, এই পার্সেন্টেজের সাথে দেব গুণ চিহ্ন দিয়ে পার্সেন্টেজের পরিবর্তে কত লিখবো? 1/100। তার মানে ঘুরে ফিরে কি আসতেছে? ঘুরে ফিরে হচ্ছে উপরে 1/100। এখন আপনাকে যে 1 না দিয়ে যদি বলে যে 5% সমান সমান কত, তার মানে উপরে 5/100। এইটা না দিয়ে যদি বলে আপনাকে 15% সমান সমান কত, তাহলে 15/100। অর্থাৎ যত পার্সেন্টেজ বলবে সেই পার্সেন্টেজটা উপরে লিখবো আর ডিভাইডেড কত দিব? 100। এটা সবসময় খেয়াল রাখবেন। যত পার্সেন্টেজ বলবে সেই পার্সেন্টেজের মানটা লিখবো উপরে, আর নিচে সবসময় কি লিখবো? নিচে সবসময় 100 লিখবো। নিচে কত লিখবো? 100 লিখবো, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপর আসেন আমরা সাধারণ ভগ্নাংশ থেকে একটা শতকরা কিভাবে যাব এই বিষয়টা দেখবো, ঠিক আছে? আমরা সাধারণভাবে অনেক ভগ্নাংশ পেয়ে থাকি এবং অনেক সময় শতকরা থেকে আবার ভগ্নাংশ আসতে হয়। মাজাদা ইসলাম লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে লেখছে রুমিরা কক্সবাজার, চক্রিয়া কক্সবাজার থেকে। দেখেন এখন আপনাদেরকে যদি বলি, এটুকু ক্লিয়ার তাই তো? এই ছোট্ট একটু আলোচনা, একটু জাস্ট পার্সেন্টেজের বিষয়টা কি এটা। এখন আপনাকে যদি বলি যে 35% সমান সমান কত? 35% সমান সমান কত? এটা কত হতে পারে, ঠিক আছে? তো 35 সমান কত হবে? আমরা লিখবো কত? 35/100। এখন এটাকে যদি আপনাকে বলে যে দশমিকে প্রকাশ করতে, দশমিকে প্রকাশ করতে, দশমিকে প্রকাশ করতে বলে, এই সংখ্যাটা আপনাকে কিসে বলছে? দশমিকে প্রকাশ করতে বললো। তাহলে দশমিকে প্রকাশ করতে বললে আমরা নিচে যতগুলো সংখ্যা শূন্য থাকবে, দেখেন 100 থাকুক বা 1000 থাকুক বা আরো বেশি থাকুক, এই যে নিচে যতগুলো শূন্য থাকবে ঠিক তত গড় পূর্বে দশমিক বসবে। কি বলছি? নিচে যত গড় শূন্য থাকবে ঠিক তত গড় পূর্বে কি করবেন? দশমিক বসাবেন। তার মানে আমি যদি লিখি 35, তাহলে শূন্য কয়টা আছে? 2টি। তাহলে এক গড়, দুই গড়ের পূর্বে কি বসবে? একটা দশমিক বসবে এবং দশমিকের আগে যেহেতু কোনো কিছু নেই এখানে আমরা একটা শূন্য দিব, তার মানে 0.5
35। তাহলে এইটাকে যদি আমি দশমিকে পার্সেন্ট সংখ্যা প্রকাশ করার পরে যদি বলে দশমিকে প্রকাশ করো, সেক্ষেত্রে আনসার কত আসবে? 0.35। 0.35। মোহাম্মদ সাফিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 125% যদি বলে আপনাকে পার্সেন্টেজ, যা তার থেকে আরো বেশি হলো, আপনাকে বললো 125% সমান সমান কত? 125% সমান সমান কত? তো এটা কিভাবে বের করবেন বলেন? তাহলে আমাদের প্রাথমিক নিয়ম অনুসারে কি আসতেছে? 125 লিখবো উপরে, তারপর লিখবো কত? ডিভাইডেড বাই 100 সমান সমান কত আসতেছে? 5 দিয়ে কাটি, 5 20 100 নাকি 5 25 125, তাই না? 25 ডিভাইডেড বাই 20, আরো কাটাকাটি যাবে না? 4 ডিভাইডেড বাই 5। অথবা ডাইরেক্টলি কি করতে পারেন? 25 দিয়ে কাটতে পারেন, ডাইরেক্টলি 25 দিয়ে কাটতে পারেন। 125 ডিভাইডেড বাই 100, তাহলে 4 25 100, 5 25 হচ্ছে আপনার 125। এইটা আনসার, ঠিক আছে? এটা আনসার। এখন আপনাকে এইখান থেকে যদি আরো যদি এইভাবে ভগ্নাংশ আকারে যদি না দেওয়া থাকে, তাহলে 5 ডিভাইডেড বাই 4 কে কিভাবে বের করবেন? এই পাশে দাগ দিয়ে এই উপরের সংখ্যাটা এই পাশে লিখবেন, লিখে কি করব আমরা? ভাগ করব। যদি আরো অন্য কোনো ভাবে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি আসবে? 4 দ্বারা এখানে ভাগ করলে হয় 1, ভাগশেষ কত থাকে? 1। তো 1 এর ভিতরে যায় না, তো এইটা না গেলে আমরা ভাগশেষটা কই দেব? যদি কখনো ভগ্নাংশ আকারে আপনাকে উত্তর দেওয়া থাকে, তাহলে এই যে 4, এই 4 লিখবেন নিচে, এবং ভাগশেষ যেটা থাকে এটা লিখবেন উপরে। যদি এরকম ভাবে কখনো উত্তর দেওয়া থাকে, অনেক ভাবে উত্তর দেওয়া থাকে পরীক্ষার সময়, তাহলে উত্তর হবে এইটা অথবা এইটা। যেভাবে দেওয়া থাকুক পরীক্ষায়, এইভাবে আপনি চেষ্টা করবেন। লেখা কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, আপনারা এটা করেন দেখি। 13 ডিভাইডেড বাই 3/4% এর মান কত? এটা করেন সবাই, সবাই করবেন, ঠিক আছে? ক নাম্বার লিখলাম। এটা করেন দেখি। 13 সমস্ত 3/4 এর পার্সেন্টেজ এর মান কত? 13 ভাই নুসরাত জাহান রুহি লেখা। জি স্যার। দেখেন এইটা মান বের করেন সবাই, দ্রুত বের করবেন। কিভাবে বের করবেন? আমি সমস্তটা ভেঙে দেই, আমি এইটুকের অংশটুক কাজ করে দেই। যেমন 13 সমস্ত 3/4, এটাকে আমরা কি করব? সাধারণ একটা ভগ্নাংশে প্রকাশ করব। 4 13 কত হয়? 13 13 26, 52, 52 আর 3, এটার সাথে এটা গুণ করতে হয়, এটার সাথে কি করতে হয়? এটা গুণ, তারপর উপরে এটার সাথে এটা যোগ করতে হয়। তাহলে 4 13 52 আর 3 55, তাহলে উপরে হচ্ছে 55 ডিভাইডেড বাই 4 পার্সেন্টেজের মান কত? এখন করেন আপনারা দেখি, পারবেন, সবাই পারবেন। 55 ডিভাইডেড বাই 4 পার্সেন্টেজের মান কত? পারবেন না? ক নাম্বার উত্তর? হ্যাঁ, কে লেখছে এটা? মাকসুরা, মাকসুরা, এমএসটি মাকসুরা। 11/80 আসছে, তাই তো? কিভাবে আসে? 55 ডিভাইডেড বাই 4, পার্সেন্টেজের জন্য কি লিখবো? পার্সেন্টেজের জন্য লিখবো 1 ডিভাইডেড বাই 100, 1 ডিভাইডেড বাই 100, তাই তো? তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 11 55, 5 দিয়ে যদি কাটি 5 20 100, তার মানে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে 11, আর নিচে কত থাকে? নিচে হচ্ছে 4 20 80, নিচে হচ্ছে 4 20 80। সবাই উত্তর করছেন খ নাম্বার, ঠিক আছে? সবারটাই হয়েছে, সবারটাই
হয়েছে। আচ্ছা, এবার বলেন দেখি। এটা বলেন 1/4 এর মান কত, বা এটা সমান সমান কত? 25%। 1/400 পার্সেন্টেজ হবে না, 25 1/200 50। এইটা বলেন 1/4 মান কত? ক নাম্বার, খ নাম্বার, ঘ, ঘ। এটা উত্তর করেন দেখি। 1/4, 1/4। দ্রুত কমেন্ট করবেন সবাই, দ্রুত তাড়াতাড়ি কমেন্ট করেন। কত আসে তাহলে 1/4 এর মান? রাবিয়া লেখছে 1/400, 1/400 খ নাম্বার। কই লিখে খ নাম্বার, সবাই লিখছে খ নাম্বার। দেখেন আপনারা অনেক ভালো বুঝছেন, ঠিক আছে, যার জন্য সঠিক উত্তরটা করতে পারছেন, যার জন্য সঠিক উত্তরটা করতে পারছেন। এটা কত আসতেছে? 1/4 পার্সেন্টেজের জন্য লিখো 1/100। তাহলে এটা কত আসতেছে? 1/4 দিয়ে এটা পূরণ করলে 400, 1/400। ঠিক আছে, তাই না? ক্লিয়ার কিনা বলেন? আশা করি ক্লিয়ার। এই জায়গায় যদি আপনাকে বলি যে 50 এর 10%, 50 এর 10% এর মান কত? 50 এর 10% এর মান কত, এটা বের করবেন। 50 এর 10% এর মান কত? 50 এর 10% এর মান কত? 50 এর 10% এর মান কত? লেখেন, উত্তর লেখেন। 10, 15, 5, 20। কি লিখছি? 50 এর 10%। গণিতে যদি কখনো বা শতকরার ক্ষেত্রে কখনো যদি এর শব্দটা পান, এর শব্দ, এই এর শব্দের পরিবর্তে আমরা কি করব? গুণ চিহ্ন বসাবো। ঠিক কি বসাবো? গুণ চিহ্ন বসাবো। তার মানে গ, তাই তো? এখন দেখেন আমরা 50 50 এবং এই যে এর শব্দ আছে, এর এর পরিবর্তে দেব গুণ, তারপরে দেব 10। পার্সেন্টেজের জন্য কি করব? পার্সেন্টেজের জন্য লিখব 1/100, তাই তো? তাহলে 10 দিয়ে এটাকে কাটলে হয় 10, 10 দিয়ে এটাকে কাটলে হয় 5। ক্লিয়ার? এর উত্তর হচ্ছে কত? এটা। ঠিক আছে, উত্তর হচ্ছে কি এইটা। এখন আসেন, এইটা বাদ দিয়ে আপনাকে বললো যে 15.6 এর 8% কত? 15.6 এর 8% বের করেন। 15.6 এর 8%, এটা বের করেন। 15.6 এর 8%। ক্লাস টাইমে সবাই শুধু কল দেয়। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমি কথা বলবো না, আপনারা কি করেন? সবাই সমাধান করে কমেন্ট করেন, ঠিক আছে? এটা সবাই সমাধান করে কি করেন, একটু সময় লাগবে হয়তো, বা কমেন্ট করেন, আমি অপশনগুলো উত্তরে লিখে দিই। এটা কমেন্ট করেন, ঠিক আছে?
এইটা সবাই কমেন্ট করবেন। আচ্ছা নাম্বার দিয়ে দিই, হ্যাঁ নাম্বার না দিলে আপনাদের উত্তর কোনটা লিখতেছে এটা বোঝা যায় না। এটা লিখবেন হচ্ছে 4 নাম্বার। উত্তর করবেন কিভাবে, যে 4-এর ক, ঠিক আছে 4-এর ক অথবা 4-এর খ অথবা লিখবেন 4-এর গ অথবা লিখবেন 4-এর ঘ, এইভাবে কমেন্ট করবেন, ঠিক আছে। দেখেন যতগুলো প্রশ্ন আমি এখানে লিখতেছি সকল প্রশ্নগুলোই কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছে, ঠিক আছে। এগুলোকে খুব হালকাভাবে নেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। এই সব প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় আসছে। আপনারা কেউ ক্লাস শেয়ার করেন নাই। একশো 24.8 ডিভাইডেড বাই 100। আচ্ছা যারা ক্লাস করতেছেন, হ্যাঁ আজান শেষ, যারা ক্লাস করতেছেন একটু ক্লাসটা দয়া করে শেয়ার করে দিবেন, নিজেদের টাইমলাইনে শেয়ার করেন অথবা কোনো গ্রুপে শেয়ার করতে পারেন। দেখেন এটা কত আসবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই যে দশমিক যুক্ত সংখ্যা আছে অনেকেরই হয় না, ঠিক আছে, বোঝা যায় না লেখা। আচ্ছা দেখতেছি, দেখেন 15.6 15.6 এর আছে, এর থাকার পর আমরা কি করব, গুণ চিহ্ন দেব। 8% 8% কে আমরা প্রথমেই শিখছি যে 8% কে কিভাবে লিখতে হয়, 1/100 লিখতে হয়। এখানে খুব ভালো করে একটা বিষয় খেয়াল করেন, এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমরা এই যে এখানে একটা দশমিক যুক্ত একটা সংখ্যা আছে, এটাকে আমরা কি করব, নিচে একটা দাগ দেব, নিচে দাগ দিয়ে এই দশমিকটাকে তুলে দেব। দশমিক তুলে দেওয়ার জন্য নিচে লিখবো 1। কি করব, দশমিক তুলে দেওয়ার জন্য কি লিখবো 1। এবং দশমিকের পরে কত ঘর আছে খেয়াল করেন, দশমিকের পরে কত ঘর আছে এটা খেয়াল করবেন সব সময়। দশমিকের পরে কয় ঘর আছে, 1 ঘর। 1 ঘরের জন্য একটা শূন্য দেব, তাহলে 1 এবং 0 দিছি। এখন কি করব, দশমিকটা এখান থেকে তুলে দেব। দশমিক যদি আমি এখান থেকে তুলে দিই, দেখেন এইখানে 2 দিয়ে কাটলে এটা হয় 5 দুগুণে 10, এটা যদি আমি 2 দিয়ে কাটি এটা হবে 4 দুগুণে 8। আবার এই 4 দ্বারা এটাকে যদি আমি কাটি 4 25-এ 100, ঠিক আছে। তাহলে কি কি থাকলো, উপরে কি কি আছে দেখেন, সবকিছু কাটা উপরে থাকে 156 আর নিচে সবকিছু কাটা থাকে কত, 25 এবং 5। তাহলে উত্তর কত আসতেছে, উত্তর আসতেছে 156
আর নিচে আসতে 5/25 পূরণ করলে হয় 125। এর উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে এইটা। উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে এইটা। কয়জন কমেন্ট করছেন উত্তরটা? হ্যাঁ, অনেকেরই হয়েছে। হ্যাঁ, অনেকেরই হয়েছে, শুধুমাত্র একজন ভুল করছে। কত লিখছে এটা? 124.8 ডিভাইডেড বাই 100। বড়ুয়া, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি অনেক পরিশ্রম করেন। তাহলে উত্তর কোনটা আসলো? উত্তর হচ্ছে আমার এই যে, এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে আসেন। এরপরে আসেন, লেখেন লেখেন 90 এর 2 ডিভাইডেড বাই 3% এর মান কত? 90 এর 2 ডিভাইডেড 3% এর মান কত? এটা লেখেন 90 এর 2 ডিভাইডেড বাই 3% এর মান কত? ভাইয়া আবার একটু বুঝায়া দিবেন? আচ্ছা দেখেন আরেকবার। 15.6 এর ছিল কত পার্সেন্ট? 8%। তো 8% এর পরিবর্তে আমরা কি লিখবো? পার্সেন্টেজ তুলে দেবো। হ্যাঁ, এই যে 8% সমান সমান কি? আপনারা এটা সমাধান করেন, আর যারা বুঝেন না এটা আমি বুঝাই দিয়েছি। 8% সমান সমান হচ্ছে 8 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা কি লিখবো? 8 ডিভাইডেড বাই 100। এখন এই যে এখানে দশমিক যুক্ত সংখ্যা আছে, সব সময় চেষ্টা করবেন দশমিক যুক্ত সংখ্যাকে কি করার জন্য, যেন দশমিকটা বাদ দিতে পারেন। দশমিক বাদ দেওয়ার উপায় কি? উপরে যদি দশমিক থাকে এটার নিচে একটা দাগ দিবেন। দাগ দিয়ে দশমিকের পরে কত ঘর আছে? দশমিকের পরে ঘর আছে একটা, তাহলে শূন্য দিবেন। এবং দশমিকের জন্য কি করবেন? দশমিকের জন্য একটা 1 দিবেন। তাহলে দশমিকের পরের ঘরের জন্য শূন্য দিছি, দশমিকের জন্য 1 দিছি, তার মানে কি আমি এখন দশমিকটা তুলে দেব। ঠিক আছে, তাহলে 156 ডিভাইডেড বাই 10। এরপরে আমরা কাটাকাটি করছি। কি কাটাকাটি করছি? 2 দিয়ে কাটবো। এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এখানে আমরা 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 4। আবার এই 4 দিয়ে যদি আমি 100 কে কাটি, 4/25 100। এখনো বুঝেন নাই? এই যে উপরে থাকে 156, আর নিচে কত থাকে? 5/25 125। ক্লিয়ার? 5 নম্বরের ক, 5 নম্বরে কোনটা আসছে? 5 নম্বরে ক আসছে। আচ্ছা আমরা দেখি 5 এর ক কিভাবে আসলো। ঠিক আছে, 90 এর 2/3%। আর আমরা লিখি 90 এর জন্য কি দেব? গুণ চিহ্ন। দেখেন যারা বুঝতেছেন না তারা অঙ্ক এখানে দেখবেন, আর যারা পারতেছেন তারা কমেন্ট করবেন। ঠিক আছে, 90 এর জন্য আমরা কি দেব? গুণ চিহ্ন। এর জন্য কি দেব? গুণ চিহ্ন। এরপরে 2/3% আমরা লিখবো এই যে 2 ডিভাইডেড বাই 3, পার্সেন্টেজের জন্য লিখবো কি 1 ডিভাইডেড বাই 100। 1 ডিভাইডেড বাই 100। তাহলে কত আসে? যদি আমরা এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে দেই, এবং এই 3 দ্বারা যদি 9 কে কাটি, তাহলে 3 3 9, এবং 2 দ্বারা যদি 10 কে কাটি, 5 দুগুণে 10। তাহলে সবকিছু কাটাকাটি হয়ে থাকে কত? উপরে 3 আর নিচে 5। ক্লিয়ার? এটা 5 নাম্বার ছিল। 5 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 5 ক্লিয়ার হলে এখন আমরা লিখবো 6। এখন আমরা কি লিখবো? 6 লিখবো। 6 লিখবো হচ্ছে 4% এর 3% কত? 4% এর 3% এর মান কত? এটাই লাস্ট। ঠিক আছে, প্রথম ধাপ শতকরার প্রথম ধাপের এটা হচ্ছে লাস্ট অঙ্ক আমরা। ঠিক আছে, 4% এর 3% কত? 4% এর 3% কত? 4% এর 3% কত? নো অপশন নাকি? অপশন দিলাম না, করেন।
আলহামদুলিল্লাহ আউটস্ট্যান্ডিং ক্লাস শুভকামনা ইমরান জসিম টিউটোরিয়ালস লেকচার জন্য শুভকামনা ইমরান জসিম টিউটোরিয়ালস কমেন্ট করছে ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আপনারা হয়তোবা দেখতেছেন যারা যুক্ত আছেন লাইভে জসিম টিউটোরিয়ালস আলহামদুলিল্লাহ জসিম টিউটোরিয়ালসে অনেক ভালো ম্যাথ পড়ায় ঠিক আছে ও অনেক আগে থেকে শুরু করছে অনলাইনে পড়ানো আমি তো রিসেন্টলি পড়াই এবং আমার এখানে যারা ক্লাস করে আমি দেখছি যে এখানে অনেকেই জসিম টিউটোরিয়ালসে একজন ভাই ইংরেজি ক্লাস নেয় এবং সে ফ্রি কোর্স চালাচ্ছে ইংরেজি ঠিক আছে অনেকে ইংরেজি ক্লাস করে ফ্রি তো আপনারা চাইলে ওই পেজে গিয়ে আপনারা হচ্ছে ইংলিশ ক্লাস করতে পারেন ফ্রি কোর্স চলতেছে ঠিক আছে আচ্ছা দেখেন 4% এর 3% এর মান কত কেউ করতে পারছেন আচ্ছা আমি করি হ্যাঁ আমি করে আপনারা দেখেন একটু 4% অপশন বাদ নাকি 4% তাহলে 4 এই যে 4 লিখলাম 4% আচ্ছা डायरेक्टली লিখতে পারি আমরা 4% কে লিখো 1/4 ডিভাইডেড বাই 100 এবং এই যে নিচে আছে এর শব্দ জন্য কি দেব গুণ চিহ্ন 3% মানে কি 3 ডিভাইডেড বাই 100 3 ডিভাইডেড বাই 100 আমার ল্যাপটপের লাইনটা চলে গেল আপনাদের কমেন্টস দেখবো কেমন আমি আশা করি বুঝতে পারছেন যে উত্তরটা কত হবে ঠিক আছে উত্তর কত হবে আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন কত আসবে কত আসে কোন কিছুতে কাটা যায় 4 দ্বারা এটাকে কাটলে 4 25 100 আর কোনো কিছু কাটবে মনে হয় না এর উপর আসতেছে 3 আর এখানে আসতেছে 25 দিয়ে এটাকে পূরণ করলে এত বড় সংখ্যা আসছে দেখেন 3 ডিভাইডেড বাই 2500 3 ডিভাইডেড বাই 25 এরপর আসেন টাইপ 2 এরপরে লেখেন আমাদের বেসিক আলোচনা শেষ এবং বেসিক আলোচনার উপর মোটামুটি আমরা আগে 4-5টা এখন 6টা টোটাল প্রায় 10টার মতো ম্যাথ করা হয়েছে ঠিক আছে টোটাল প্রায় 10টার মতো ম্যাথ সলভ করা হয়েছে এখন আমরা আলোচনা করব টাইপ 2 এর উপর ঠিক আছে আফরোজা আফরিন লেখছে আপনি তো তাহলে হাসান স্যারকে চিনেন লালপুর নাটোর আচ্ছা হাসান স্যার আফরোজা আফরিন লেখছে আপনি তো তাহলে হাসান স্যারকে চিনেন হাসান স্যার জিকে পড়ায় সম্ভবত তাই না অনেক হাসান স্যার আরো আছে আমাদের জব জার্নিতে একজন হাসান স্যার ছিল তো আপনি যার কথা বলছেন আমি বুঝতে পারছি কার কথা বলছেন আপনারা বলছেন হচ্ছে যে জিকে যে পড়া জিকে দেখেন টাইপ 2 লেখেন শতকরা টাইপ 2 টাইপ 2 তে আলোচনা করব মান থেকে শতকরা বের করব কোনো কিছুর মান লেখা থাকবে মান থেকে শতকরা বের করব ঠিক আছে কোনো কিছুর মান থেকে কি করব শতকরা বের করা বা বের করা একটা কোনো কিছুর মান দেওয়া আছে সেই মান থেকে আমরা কি করব শতকরা বের করব এতক্ষণ কি ছিল শতকরা থেকে কি করছি আমরা মান বের করছি এতক্ষণ ছিল শতকরা থেকে মান বের করা আর এখন লিখতেছি আমরা কি একটা মান দেওয়া থাকবে সেই মান থেকে কি বের করতে হবে শতকরা বের করতে হবে হ্যাঁ জিকে স্যার বুঝতে পারছি এর আগেটা কে লিখছে 6.3 ডিভাইডেড বাই 2500 6.3 আসে ও সরি 6 এর 3 নাম্বার ঠিক আছে 6 এর উত্তর হচ্ছে 3 ডিভাইডেড বাই এর আগেরটার উত্তর হচ্ছে 3 ডিভাইডেড বাই 2500 ঠিক আছে আচ্ছা এখন মান থেকে দেখেন এক নাম্বার
ডিরেক্টলি লিখতেছি যে 5 এর কত শতাংশ স্বাদ হবে। 5 এর কত শতাংশ স্বাদ হবে, ঠিক আছে। 5 এর কত শতাংশ কি হবে, স্বাদ হবে। 5 এর কত শতাংশ স্বাদ হবে। আচ্ছা আমরা দেখি, এখন আমরা এইটা দুইটা ওয়েতে করব। কয়টা ওয়েতে করব? একটা হচ্ছে বেসিক ওয়েতে করব, আর একটা করব আমরা হচ্ছে শর্টকাট। ঠিক আছে। আমরা কি করব, একটা বেসিক ওয়েতে করব আর একটা কি ওয়েতে করব, শর্টকাট ওয়েতে করব। ঠিক আছে, আমরা প্রথমে বেসিকটা লিখি, তারপর হচ্ছে শর্টকাটে আমরা যাব। ঠিক আছে, মনে করি যে 5 এর কত শতাংশ আমরা জানি না, কত শতাংশ আমরা জানি না, তো আমরা ধরি 5 এর ক পার্সেন্ট, 5 এর ক পার্সেন্ট সমান সমান 7। এটা ধরতে কি আমার অসুবিধা আছে? এখানে বলছে 5 এর কত শতাংশ 7 হবে, আমি লিখলাম 5 এর ক পার্সেন্ট সমান সমান 7। ক পার্সেন্ট সমান সমান কি 7। তাহলে আমরা এটুকু ভেঙে লিখি, ভাঙে লিখলে কি আসবে, 5 এর জন্য দেব গুণ চিহ্ন, তারপরে লিখবো হচ্ছে ক পার্সেন্ট। ক পার্সেন্ট তার মানে কি, ক ডিভাইডেড বাই 100, তাই তো। ক ডিভাইডেড বাই 100 সমান সমান 7। এখান থেকে আমরা কি করব, ক এর মান বের করব। কি করব, আমরা এখান থেকে ক এর মান বের করব। তাহলে এখানে ক আমি এই পাশে নিয়ে আসি, 5 এই পাশে লিখি। তাহলে ক পূরণ 5 টা কি করব, এখানে দেব 5 ডিভাইডেড বাই, আচ্ছা কাটাকাটি করি, কাটাকাটি করলে তো আমার অনেকটা কমে যাবে। 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 20 100, তাহলে ক ডিভাইডেড বাই 20। তাহলে আমি লিখব ক ডিভাইডেড বাই 20 সমান সমান 7। 7 এর নিচে কি আছে, মনে মনে 1। অতএব ক এর সাথে 1 গুণ করলে, গতকাল যারা ক্লাস করছিলেন পেড বেসে তারা জানেন, ক এটার সাথে গুণ হবে ক সমান সমান 20 যে গুণ হবে 7 এর সাথে, তাহলে কত আছে, 7 20 140। তার মানে হচ্ছে 140%, 140%। তার মানে কি আসলো, 5 এর 140% সমান 7। ঠিক আছে, এই হলো, এটা হলো কি একদম বেসিক সহকারে। এখন আসেন আমরা শর্টকাটে কিভাবে করব। শর্টকাটে করার সময় আমরা সবসময় খেয়াল রাখবো, যে সংখ্যাটা বলবেন যে 5 এর, 10 এর, 20 এর বা অমুক এর, যত এর কথাটা পাবেন, এর কথাটা যেখানে পাবেন, এর কথাটা এটা সবসময় কোথায় লিখবেন, নিচে লিখবেন। এর কথাটা যেটা পাবেন এখানে কি করবেন, নিচে লিখবেন। কি বলছি আমি, এর কথাটা যেখানে যেখানে পাবো আমরা সেটা কি করব, নিচে লিখবো। এরপরে যত হবে শতাংশ এবং যত, শতাংশ এবং যত, তাহলে যত হবে 7 লিখবো, আর শতাংশের জন্য কি করব, 100 লিখবো। কি বলছি আমি, যত এর, যে কোনো সংখ্যা যদি বলে এটার কত বা এটার কত, এটার কত, মানে এর যুক্ত, খেয়াল করবেন কি যুক্ত, এর যুক্ত শব্দটা আমরা কোথায় বসাবো, নিচে বসাবো। এবং যত বলবে সেটা তো উপরে বসবে, পাশাপাশি শতাংশের জন্য আমরা কি করব, উপরে একটা 100 লিখবো, উপরে কি করব, গুণ দিয়ে 100 লিখবো। তারপর এটা দিয়ে এটা কাটবেন, 5 20 100, আর 20 আর 7 পূরণ করলে হয় 140%। ক্লিয়ার? এক নাম্বার ক্লিয়ার কিনা বলেন, এক নাম্বার ক্লিয়ার কিনা? যাদের এক নাম্বার ক্লিয়ার হয়েছে, বেসিক এবং শর্টকাট দুইটাই, যাদের বেসিক এবং শর্টকাট দুইটাই ক্লিয়ার হয়েছে একটু বলেন এক নাম্বার ক্লিয়ার কিনা। এরপর লেখেন, এটা লেখেন 2 নাম্বার। 2 নাম্বার লেখেন যে 25 এর কত শতাংশ 0.20 হবে।
ঠিক আছে, 25 এর কত শতাংশ? 0.20 হবে। এই অঙ্ক কি সবাই বুঝতেছেন? যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন। অঙ্ক কি সবাই বুঝতেছেন নাকি কোনো সমস্যা আছে? সবাই লিখছে ক্লিয়ার, ঠিক তো? যদি ক্লিয়ার থাকেন সেক্ষেত্রে আমরা 2 নম্বর অঙ্কটা সেম 1 নম্বর অঙ্কের মতো করব। এখন কি আর বেসিক দেখাতে হবে নাকি আমরা শর্টকাট দিয়ে করব? আমরা যদি শর্টকাট দিয়ে করি কিভাবে করব? একদম ডাইরেক্টলি 10 সেকেন্ড সময় লাগবে। এর যুক্ত শব্দটা কই বসাবো? নিচে বসাবো, ডিভাইডেড বাই শতাংশের জন্য কি করব? 100 দিব। যত বলবেন সেটা কত লিখবো? 2.0, তাই তো? এখন আসেন, এই যে দশমিকের পরে শূন্যের কোনো দাম আছে? দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তার জন্য আমরা এখানে শূন্যটা দিব না, ঠিক আছে? তাহলে দেখেন 0.200 যে কথা, 0.2 একই কথা। তার মানে আমরা এখানে 2.20 কে কিভাবে লিখবো? 0.2 লিখবো, 0.2 লিখবো। কিছুক্ষণ পূর্বে একটা অঙ্ক করাইছিলাম না? অঙ্ক সময় কি বলছিলাম যে দশমিক যুক্ত সংখ্যাকে আমরা কি করব? দশমিক তুলে দেব। দশমিক তুলে দেওয়ার জন্য নিচে একটা গুণ চিহ্ন দিই, গুণ দিয়ে এই যে দশমিকের জন্য দেব 1, আর দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর, তাহলে একটা শূন্য দেব, তাহলে এটা তুলে দিই, ঠিক আছে? এটা তুলে দিলাম। এখন কাটাকাটি করি, 25 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4, আর 2 দিয়ে যদি এটাকে কাটি 5, তাহলে কত আসতেছে? 4/5 শতাংশ, তাই তো? 4/5 4%, পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে? 4/5%। ক্লিয়ার কিনা বলেন? 2 নাম্বার ক্লিয়ার? 2 নাম্বার ক্লিয়ার হয়েছেন সবাই? 2 নাম্বার ক্লিয়ার কিনা সবাই? এরপর আসি 3 নাম্বার। 3 নাম্বারে আমি লিখলাম যে 3/4 কমা দিয়ে লিখলাম 1/2 এর কত শতাংশ? এর কত শতাংশ, ঠিক আছে? এটা দেখি করেন সবাই। বেসিক নিয়মও করতে পারবেন বা শর্টকাট নিয়মেও করতে পারবেন, ঠিক আছে? যদি আমি এইটা দেখেন যেভাবে শুরুতে বলছিলাম শর্টকাট ওয়ে, কি শর্টকাট ওয়ে? এর যুক্ত শব্দটা কই লিখবো? আমরা এর যুক্ত শব্দটা কোথায় লিখবো? নিচে লিখবো, এবং যত সংখ্যা আরেকটা থাকে সেটা কই লিখবো? উপরে। পাশাপাশি শতাংশের জন্য কি দেবো? 100, তাহলে আমরা লিখবো 3/4, এর নিচে লিখবো 1/2, আর এইটার সাথে পূরণ কত হবে? 100, ঠিক আছে? এবার খেয়াল করেন, এই 4 দিয়ে যদি 100 কে কাটেন, 4 25 100, তাহলে 3 25 কত হয়? 3 25 হচ্ছে 75, 3 25 75 ডিভাইডেড বাই হাফ, 75 ডিভাইডেড বাই হাফ। তার মানে আমি যদি এইখানে আরেকটা লাইন করি, উপর আছে 75, এই যে 75 লিখবেন, তারপরে নিচে যদি কখনো ভগ্নাংশ থাকে সেটা গুণ চিহ্ন দিয়ে কি হয়? উল্টে যাবে, গুণ চিহ্ন দিয়ে কি হবে? উল্টে যাবে। যদি কখনো একটা এইভাবে যদি কখনো একটা ভগ্নাংশ থাকে 3/4 1/2, এটা থেকে আর একটা লাইন কিভাবে করার নিয়ম? উপরে ভগ্নাংশটা আগে লিখবো 3/4, এবং নিচের ভগ্নাংশ লেখার সময় আমরা গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশকে কি করব? উপরে 2 আর নিচে 1, অর্থাৎ উল্টায় লিখলেই হয়ে যায়। তো এখানে আছে 75, তো 75 তো কোনো ভগ্নাংশ নয়, তো 75 ভগ্নাংশ না থাকলে কি আছে? 75 এর নিচে কি আছে? 1 আছে। তার মানে কি 75 এর নিচে কি আছে? মনে মনে 1, তো নিচে 1 1, আর এখানে 75 দুগুণে কত হয়? 150%। ক্লিয়ার? 3 নাম্বার। যাদের 3 ক্লিয়ার একটু কমেন্ট করেন। যাদের 3 নাম্বার ক্লিয়ার একটু কমেন্ট করেন। 150%। একশো 50%, 150%, ঠিক আছে, সবারটা ঠিক আছে।
দেখেন 48 সংখ্যাটি কোন সংখ্যার 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এটা বের করবেন। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? অপশন ক 70, অপশন খ 60, অপশন ঘ 90। কি বলছি? 48 সংখ্যাটি কোন সংখ্যার 80% হবে? 70, 60, 80 আর হচ্ছে 90। আসমা আক্তার লেখছে আরেকটু বোঝালে ভালো হতো। কোনটা? আগেরটা ছিল এরকম 3/4 কমা দিয়ে লেখা ছিল 1/2 এর, অর্থাৎ 3/4 এই সংখ্যা এর কত শতাংশ? এর কত শতাংশ? অর্থাৎ জাস্ট আমি যে পূর্বের অঙ্কগুলো করাইছি এই সেখানে কি ছিল, এই সংখ্যাটা কই থাকতো, কত শতাংশ 3/4 এইখানে থাকতো। এইখানে না দিয়ে কি করছে, জাস্ট কি করছে প্রথম দিছে। তাহলে আমি প্রথম থেকে কেটে যদি ওই শেষে দিই, এখন বুঝবেন? তাহলে এখানে কি আছে, এর যুক্ত শব্দ আছে, এর যুক্ত শব্দটা আমি কি লিখবো, নিচে লিখবো 1/2, আর এটা কই লিখবো 3/4 উপরে লিখবো, পাশাপাশি কি করবো 100 দ্বারা গুণ করবো, কেন শতাংশ বলছে। তাহলে আমরা এই যে 4 দ্বারা 100 কে কাটলে হয় 25, 3 25 75 ডিভাইডেড বাই হাফ। এই হাফ কি হবে, পরের লাইনে গিয়ে উল্টে যাবে, উল্টে গেলে নিচের ভগ্নাংশ কি যায়, উল্টে গেলে এই 2 উপরে আর 1 ছিল উপরে, 1 আসবে নিচে। এটা 75 দুগুণে 150%। এটা কত আসছে, 48 কোন সংখ্যার 80%? 48 কোন সংখ্যার 80% হবে সংখ্যার। এখানে কোনো পার্সেন্টেজ আসবে না, এখানে কোনো পার্সেন্টেজ আসবে না, এখানে শুধু মান আসবে, মান। তাহলে মান কত আসছে 60। কিভাবে 60 আসলো? ধরি আমরা ক এর 80%, এটা যদি আমরা মূল নিয়মে করি, দেখেন যারা যুক্ত আছেন একদম বেসিক থেকে যদি শিখতে চান, বেসিক কোন সংখ্যা 80% আমরা জানি না, আমরা ধরি ক এর 80% ধরতেছে না, ঠিক আছে? ক এর 80% বলছে কোন সংখ্যার 80%? ক এর 80% সমান সমান 48। সমস্যা আছে? ধরলাম। এটা যদি কখনো রিটেনে আসে আপনাদের বা লিখিত আসে, সেক্ষেত্রে এভাবে করবেন, ঠিক আছে? ক এর 80% সমান সমান 48। এখন আসেন, ক এর শব্দের পরিবর্তে কি দিবেন, গুণ চিহ্ন দিবেন। 80% মানে কি, 80 ডিভাইডেড বাই 100 সমান সমান 48, তাই তো? এখন এই যে ক এর মান যে আমরা বের করব, আর এই পাশে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ সমান চিহ্নের ওই পাশে গেলে একটা ভগ্নাংশ এই সমান চিহ্নের ওপর পাশে গেলে কি হয়, উল্টে যাবে। কি যাবে? উল্টে যাবে, উল্টে। ভগ্নাংশ যদি থাকে 3/4, এই পাশে যায় কি হবে, 4/3 হবে। তার মানে এইখানে আমি কি করব, ক সমান সমান 48 পূরণ এই ভগ্নাংশটা ওই পাশে গিয়ে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 80টা করে লিখবেন নিচে। 20 দিয়ে কাটে 4, 20 দিয়ে কাটলে হয় 5, 4 12 48, 5 12 60, ঠিক আছে? 5 12 60। এটা কি করলাম, বেসিক সহকারে করলাম একদম। এটা হচ্ছে রিটেন করতে পারবেন, এটা দিয়ে রিটেন আসলে এই নিয়মে অঙ্ক করলে আপনাকে ফুল মার্ক দিবে। সবাই বুঝছেন? এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ছিল 4 নাম্বার। 4 নাম্বারে ক্লিয়ার কিনা বলেন? 4। 4 নাম্বার ক্লিয়ার কিনা? 4 নাম্বার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কি হয়েছে কিনা একটু বলেন। 4 নাম্বার যদি ক্লিয়ার হয়, আমরা লাস্ট একটা অঙ্ক দেখি।
5 নাম্বার লেখেন কোন সংখ্যার 12.75%? কোন সংখ্যার 12.75%, 12.75% সমান 153 হবে। দেখেন 5 নাম্বার কোন সংখ্যার 12.75%, 12.75% মানে কি, এটা পার্সেন্টেজ, এর সমান 153 হবে। ঠিক আছে, আমরা যদি এই আবার বেসিক সহকারে করি, এটা শর্টকাট বাদ দেন, বেসিক সহকারে শেখার চেষ্টা করেন। কোন সংখ্যা, আমরা কোন সংখ্যা ধরি, ক এর 12.75% মানে হচ্ছে পার্সেন্টেজ, এইটার সমান সমান কত লিখছে, 153, তাই তো? তাহলে ক এর পরিবর্তে দেব গুণ চিহ্ন, 12.75, এই যে 12.75 ভাগ 100। তো দশমিকের পরে, এই যে দশমিকের পরে 2 ঘর আছে, দশমিকের পরে 2 ঘর তোলার জন্য কি করবেন, এখানে আরো 100 যোগ হবে, এটা উঠে পড়বে, 1275 সমান সমান 153। এরপর কি করেন, ওই পাশে এই সংখ্যাটা কি করবেন, উল্টায় ওই পাশে সংখ্যা চলে যাবেন। তাহলে আমরা পরের লাইন যদি লিখি যে অতএব ক সমান সমান, ওই পাশে কত ছিল, 153, পূরণ কত আসে দেখেন, 1275, এটা লিখবো নিচে 1275, আর এই যে 100 আর পূরণ 100 কত হয়, আচ্ছা 100 পূরণ 100 লিখলাম যেন সহজে বুঝেন। কি করছি, ভগ্নাংশ এই পাশে নিয়ে কি করছি, উল্টায় লিখছি, আর এখানে 153 ছিল, তাহলে কাটাকাটি করলে কত আসে দেখেন, হয়তো একটা বড় সংখ্যা আসবে, দেখেন হিসাব করে নিতে কত আসে, 1200 আসে। এটা একটু ক্যালকুলেশন করেন, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন কত আসে, অনেক বড় হিসাব। এরপরে দেখেন একটা 1200, তার মানে কি এটা 1200 আসছে, তাই তো? আচ্ছা 1200 আসছে, তাই না? 6 নাম্বার দেখেন, 5 নাম্বার সবার ক্লিয়ার কিনা বলেন, 5 নাম্বার সবার ক্লিয়ার কিনা, মূল বেসিকটা কিনা, বেসিকটা ক্লিয়ার থাকলে আপনি অঙ্ক করবেন, বেসিক ক্লিয়ার কিনা, বেসিক ক্লিয়ার থাকলে আপনি অনেক ধরনের অঙ্ক করতে পারবেন। 6 নাম্বার একটা অঙ্ক দেখেন, 6 নাম্বার লিখবেন এই অঙ্কটা অনেক চাকরি পরীক্ষায় আসছে, ধানে চাল ও তুষের অনুপাত, ঠিক আছে, অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে, ঠিক আছে?
কি বলছি, ধানে চাউল ও তুষের অনুপাত, চাউল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাউল আছে? আমরা দেখেন এটা এইভাবে যখন অনুপাত দেওয়া থাকবে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব, এভাবে যখন অনুপাত দেওয়া থাকবে তখন আমরা স্যার শুধু 12 আসে। আচ্ছা দেখেন যদি কখনো অনুপাত থাকে এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? দেখেন বেসিক সহকারে দেখেন, আমরা অনুপাতের সাথে এই পাশে দুইটি শব্দ দেখেন, একটা হচ্ছে চাল আর একটা হচ্ছে তুষ। তাহলে ধরি চাউল সমান সমান 7 এবং তুষ সমান সমান হচ্ছে 3, ঠিক আছে? এবং মোট অনুপাত, এদের অনুপাতের যোগফল বা এটা লিখতে পারেন অনুপাতের যোগফল। এটা সবসময় কি করবেন, অনুপাতগুলোর যোগফল করবেন। অনুপাতের যোগফল হচ্ছে 7 + 3 = 10। অনুপাত থাকলে প্রথমে অনুপাতগুলোকে আলাদা আলাদা করে লিখবেন, এরপর হচ্ছে অনুপাতের যোগফল বের করবেন, এরপর আপনাকে যার কথা বলবে, যদি এখানে চাউলের কথা বলে চাউল, যদি তুষের কথা বলে তুষ, বলছে শতকরা কি পরিমাণ থাকবে, তাহলে আমরা এইটা একটু এই পাশে খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন। সর্বশেষ কি বলছে, চাউলের অনুপাতটা বের করতে হবে। তাহলে চাউলের কত, চাউলের হচ্ছে 7, এই যে 7 লিখবেন, এবং যোগফল সর্বশেষ আমাদের অনুপাতের যোগফল কত 10, সেটা লিখবো আমরা নিচে, ঠিক আছে? 7/10 হচ্ছে কি চাউলের পরিমাণ, 7/10 হচ্ছে চাউলের পরিমাণ। বলছে এইটা শতকরা কি পরিমাণ আছে, শতকরা লিখতে হলে আপনাকে পাশে কি করতে হবে, শতকরা লিখতে হলে আপনাকে পাশে 100% দিতে হবে। যদি আপনি শতকরা লিখতে চান সেক্ষেত্রে কি করবেন, পাশে কি করবেন 100% লিখবেন। তাহলে কত আসছে, 10 এটাতে কাটলে হচ্ছে 10 আর সমান 7×10 70%, অর্থাৎ 70% কি আছে, 70% চাউল আছে, 70% চাউল আছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? শুরু থেকে এই পর্যন্ত যা যা বোঝানো হয়েছে, বেসিক বলেন অ্যাডভান্স বলেন সবকিছু এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? টাইপ 2, টাইপ 1 এবং 2 সবার ক্লিয়ার কিনা? উনিশতম নিবন্ধন পরীক্ষা আগস্ট মাসে আসার কথা। উনিশতম নিবন্ধন পরীক্ষা কে কে দিবেন এখানে? 19তম নিবন্ধন পরীক্ষা এখানে কে কে দিবেন? দেখেন আমাদের বেসিক ম্যাথ কোর্স পাশাপাশি 19তম নিবন্ধন এবং প্রাইমারির যে কোর্সটা আমাদের চালু আছে বর্তমান, ঠিক আছে? আমাদের বর্তমান এই কোর্সটা চালু আছে। এই কোর্সে আমরা ম্যাথের উপর 60টি ক্লাস নিয়ে থাকি, 60টা ক্লাস প্লাস 60টি পরীক্ষা, ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে বাংলা ইংরেজি জিকে, বাংলা ইংরেজি জিকে এর উপর 60টি পরীক্ষা, ঠিক আছে? 60টি পরীক্ষা। আপনার হচ্ছে 10টি মডেল টেস্ট,
এবং 10টা রিভিশন ক্লাস। যারা বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হবেন অথবা 19তম শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি পরীক্ষা দেবেন, তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। ম্যাথ ক্লাস হবে 60টি এবং 60টি ক্লাসের পরীক্ষা হবে। পাশাপাশি বাংলা, ইংরেজি, জিকের উপর শুধুমাত্র পরীক্ষা হবে। এটা শুধুমাত্র পরীক্ষা হবে, ক্লাস হবে না, ঠিক আছে? বাট ধারণা পাবেন। এবং 10টা মডেল টেস্ট হবে। এইটা হবে টোটাল আপনার 4টা সাবজেক্টের উপর, 4টা সাবজেক্টের উপর এবং 10টা রিভিশন ক্লাস পাবেন বা সলভ ক্লাস পাবেন, ঠিক আছে? এই টোটাল আপনাদের এই সকল বিষয় সবকিছু মিলে আপনাদের টোটাল প্রাইমারি প্লাস 19তম শিক্ষক নিবন্ধন দুইটাই নিবছর। আচ্ছা, তৃষা বড় লেখছে নিবন্ধন প্লাস প্রাইমারি দুইটাই দিবছর। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, যারা ভর্তি আছেন তো সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন একদম ভর্তি হতে চাচ্ছেন আমাদের এই কোর্সে, এই কোর্স ফি মাত্র 1020 টাকা। এই কোর্স ফি হচ্ছে মাত্র 1020 টাকা। এই কোর্স ফিটা কত? মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। তবে আজকের ক্লাসে যারা ভর্তি হবেন, আজকে ক্লাসে যারা ভর্তি হবেন, আজকে ক্লাসে যারা ভর্তি হবে, ভর্তি হলে আজকে ক্লাসে ভর্তি হলে 50% ছাড়ে 510 টাকায় ভর্তি হতে পারবেন। 510 টাকায় হতে পারবেন। আজকে ক্লাস চলাকালীন সময় যারা যারা ভর্তি হতে চান মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবেন। এবং ভর্তির জন্য বিকাশ অথবা নগদ, বিকাশ কিংবা নগদ সেন্ড মানি করে আমাকে শেষের 4 ডিজিট জানালেই হবে। সেন্ড মানি করে শেষের 4টে ডিজিট জানালেই হবে। এই নম্বরে বিকাশ অথবা সেন্ড মানি করে শেষের 4টে ডিজিট জানাবেন। শেষের 4টে ডিজিট জানাবেন। শেষের 4টে ডিজিট জানাবেন, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? এই নাম্বারে কি আছে? হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানালে আমি ভর্তি নিয়ে নেব, ঠিক আছে? দেখেন, এই কোর্সে ভর্তি হলে আপনারা শুধুমাত্র ম্যাথের যে ক্লাস পাবেন এমন না, সাথে কিন্তু আরো এই যে এই বাংলা, ইংরেজি এই সকল বিষয়ের উপর কি পাচ্ছেন আপনি? পরীক্ষা পাবেন 60টি। যার ফলে আপনি মোটামুটি 4টা সাবজেক্টের উপরই পূর্ণাঙ্গ একটা ধারণা বা একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এবং নিবন্ধনের জন্য বলেন বা প্রাইমারির জন্য বলেন, বিশেষ করে প্রাইমারি হচ্ছে এমসিকিউ আসবে। প্রাইমারিতে এমসিকিউ আসবে 70টি, ঠিক আছে? তো এমসিকিউ এর জন্য হচ্ছে কি সবচেয়ে উত্তম বা কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া, বেশি বেশি করে পরীক্ষা দেওয়া। যে সকল পরীক্ষা এমসিকিউ টাইপ তার জন্য কি করবেন? বেশি বেশি করে পরীক্ষা দিবেন, ঠিক আছে? বেশি বেশি করে পরীক্ষা দিবেন। আর যেহেতু ম্যাথ সাবজেক্ট একটু কঠিন, সেজন্য ম্যাথের উপর আমরা 60টি ক্লাস রাখছি বা 60টার পরীক্ষা হবে, ঠিক আছে? তো সবকিছু ইন টোটাল মিলে হচ্ছে আপনারা মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবেন। এইচএসসি পরে কি প্রাইমারি দেওয়া যায়? না, না। এইচএসসি দিয়ে আপনারা শুধুমাত্র নিবন্ধন দিতে পারবেন। এইচএসসি দিয়ে প্রাইমারি হবে না। এসএসসি তে কি হবে না? প্রাইমারি হবে না। এসএসসি তে প্রাইমারি হবে না। এসএসসি তে প্রাইমারি হবে না। এখানে আচ্ছা, আপনি এসএসসি দিয়ে হচ্ছে শুধুমাত্র নিবন্ধন দিতে পারবেন, নিবন্ধন, ঠিক আছে? এসএসসি তে কি করতে পারবেন?
নিবন্ধন দিতে পারবেন, সেটাকে বলা হয় ইবতেদাইয়া মাদ্রাসা। ইবতেদাইয়া মাদ্রাসা এটাকে বলা হয় স্কুল পর্যায়ে 2। এটাকে কি বলা হয়? স্কুল পর্যায়ে 2 বলা হয়। স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 2 বলা হয় ইবতেদাইয়া মাদ্রাসা। ঠিক আছে, হয়তো অনেকে জানেন। দেখেন, এরপরে আসেন ক্লাসে। যারা নতুন একদম আছেন, ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ হচ্ছে আমাদের 6 থেকে 7 ক্লাস, 6 থেকে 7 ক্লাস হয়ে গেছে। এই ক্লাসগুলো এখন ভর্তি হলে রেকর্ড করতে হবে। ঠিক আছে, কোর্স কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যারা ভর্তি হবেন তারা কিন্তু আপনার হচ্ছে 6 থেকে 7টা রেকর্ড ক্লাস করতে হবে। 6 থেকে 7টা রেকর্ড ক্লাস করতে হবে। লেখেন, আরেকটা অঙ্ক লেখেন। লেখেন যে একটি সংখ্যার 30% যদি একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটি 150% কত হবে? তবে সংখ্যাটির 150% কত হবে? তাহলে কি প্রশ্ন করছে? একটি সংখ্যার 30% সমান সমান 135, 30% সমান সমান 135 বলছে সংখ্যাটির 150% কত। তার মানে কি, আগে আমাকে কি করতে হবে? সংখ্যাটা খুঁজে বের করতে হবে। আগে এটা ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করার পরে হচ্ছে আমাকে কি করতে হবে? 150% বের করতে হবে। স্কুল নাকি শুধু মাদ্রাসা? এটা মাদ্রাসায় ধরতে পারেন, কারণ স্কুল তো আমরা জানি প্রাইমারি আছে, তাই তো 1 থেকে 5 পর্যন্ত কি আছে? প্রাইমারি। তো আপনি তো প্রাইমারি তো আর স্কুল হচ্ছে না। এরপর আছে 6 to 10, এটা হচ্ছে হাই স্কুল। 6 to 10 কি? এটা প্রাইমারি, এটা হচ্ছে হাই স্কুল। তাহলে ইবতেদাইয়া মাদ্রাসাটা এটা আপনি এক প্রকার মাদ্রাসায় ধরতে পারেন, শুধুমাত্র মাদ্রাসা। এখন আসেন এইটা ধরি, কোন একটি সংখ্যার ক এর 30%, আমি লিখবো যে বেসিক, যেটা আমরা বেসিক অনুসারে কি করব? আমরা লিখবো ধরলাম ক এর 30% সমান সমান 135, তাই তো? অথবা এইভাবে লিখতে পারেন, কোন একটা সংখ্যার 30% সমান সমান 35, এইভাবে ডিরেক্টলি করতে পারি যে 30% সমান সমান কত? 135 হলে লেখেন 30% সমান সমান 135 হলে 1% সমান সমান 130, 35 ডিভাইডেড বাই 30। অতএব 150% সমান সমান 135 ডিভাইডেড বাই 150 ইন্টু 30। দেখেন তো কত আসে? 30 দিয়ে এটা পূরণ করলে 5 30 150, 5 দিয়ে এটাকে পূরণ করলে 500, আর হচ্ছে 5 5 25, 2 3 5 15, 15 আর 2 17 থেকে 1 675। দেখেন এটা আসে কিনা, 675 আসে কিনা। আর যদি আমরা বেসিক নিয়ম অনুসারে করতাম তাহলে ক এর 30%, তাহলে লিখতাম ক পূরণ 30 ডিভাইডেড বাই 100 সমান সমান লিখতাম হচ্ছে 135। অতএব ক সমান সমান লিখতাম 135 পূরণ 100 ডিভাইডেড বাই 30। 10 দিয়ে কাটলে হচ্ছে 3, আর এখানে আসতো 10। কয়ের মান আসে এইভাবে, 3 দিয়ে কাটলে 3 4 12, তারপরে 5 0 450। 450 এর 150%,
তাহলে 450 এর 150%। এই শূন্য কাটা, এটা কাটা, 15 আর 45 পূরণ করলে ওই 645 আসবে। ঠিক আছে, 675 আসবে। 15 আর 75, হ্যাঁ, 45 আর 15 যদি আমরা গুণ করি এই 675 আসবে। ঠিক আছে, মাহমুদা আক্তার লিখছে 675। তাহলে উত্তর কত আসছে? 675। এরপর এটা দেখেন, এটা ক্লিয়ার কিনা বলেন? এই অঙ্কটা সবার ক্লিয়ার কিনা একটু বলেন? এই অঙ্কটা সবার ক্লিয়ার কি না? দেখেন, অনুপাত দিয়ে আমরা একটা অঙ্ক করছি, এই অনুপাত দিয়ে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। অনুপাত দিয়ে আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। দেখেন, একটি বইয়ের পূর্ব ও বর্তমান মূল্যের অনুপাত 2:3। তাহলে শতকরা কত দাম বেড়েছে? শতকরা কত দাম বেড়েছে? ঠিক আছে, তাহলে আমরা যদি দুইটাকে আলাদা আলাদা করে হিসাব করি অনুপাত থেকে, শাওলি আক্তার লেখছে আবার। আচ্ছা, দেখেন, আপনারা এটা একটু চেষ্টা করেন, আমি এটা লিখে। কি ছিল আগেরটা? ছিল যে কোন সংখ্যার 35%। আমরা মনে করি যে 35% সমান সমান একটি সংখ্যা যা ছিল 135 দেওয়া। অতএব 35 এর জায়গায় লিখলাম 1% সমান সমান 135 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই এই পাশে 35 হয়ে যাবে, তাই না? 35 ছিল না 30 ছিল? 30 সম্ভবত। অতএব লাস্টে চাইছে 150% এর মান কত? 150% এর মান হচ্ছে 135। এই শেষে যখন আমরা 1 এর এখানে বড় সংখ্যা লিখবো, এটা কই যাবে? উপরে চলে যাবে। 150 উপরে চলে যাবে ডিভাইডেড বাই 30। 30 দিয়ে এটাকে কাটলে হয় 5, 5 দিয়ে এটা পূরণ করলে হয় 675। এবার দেখেন, পূর্ব দাম এবং বর্তমান দাম দেখেন। তাহলে আগে লিখবো আমরা পূর্ব মূল্য হচ্ছে 2 টাকা, আর বর্তমান মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে দাম বেড়েছে কত? নরমাল ভাবে দাম বেড়েছে 3 মাইনাস 1, সরি 2 মাইনাস 2 সমান সমান 1 টাকা, তাই তো? দাম বেড়েছে কত? 1 টাকা। এখন এই 1 টাকা শতকরা করলে তো এইটাই হবে। 1 টাকা যদি আমি শতকরা করি সেক্ষেত্রে তো 100%, তার মানে কি 100% দাম বৃদ্ধি পেয়েছে? 100% দাম কিন্তু বৃদ্ধি পায় নাই। দাম বাড়বে, বা কখনো যদি বলে যে এটা কত বাড়ছে, সেটা তুলনা করব কার সাথে? তুলনা করব হচ্ছে একটা জিনিসের পূর্বে কত দাম ছিল, তার সাথে তুলনা করতে হবে। কি করতে হবে? 2 টাকা ছিল পূর্ব দাম, এখন বাড়ছে 1 টাকা, তাহলে এইটার সাথে আবার এটার তুলনা করতে হবে। তার মানে বর্তমান দাম বাড়ছে হচ্ছে 1 ডিভাইডেড বাই এই যে পূর্ব মূল্য যত ছিল এটা আসবে নিচে। ঠিক আছে, 2 এর 1, এইটাকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করার জন্য সাথে 100% দিব। তাহলে আস্তে আস্তে এইটার সাথে এটা পূরণ কাটাকাটি করলে 50%। অথবা এই অঙ্ক করা ছাড়াও কিন্তু আপনারা খেয়াল করেন, যদি আমি বলি যে পূর্ব মূল্য 2 টাকা ছিল, বর্তমান 3 টাকা হয়েছে, আর বাড়ছে কত? 1 টাকা। তার মানে কি 2 এর অর্ধেক বাড়ছে। 2 সমান সমান যদি 100% হয়, পূর্ব মূল্য এটা সমান সমান যদি 100% হয়, তাহলে আমার 1 টাকা বাড়ছে দাম, তার মানে কত পার্সেন্ট বাড়ছে? 50%। 2 এর অর্ধেক 1, 50। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন?
এটা ক্লিয়ার কিনা বলেন? 8 বা 7 নাম্বার। দেখেন অনুপাতের এরপর হচ্ছে আমরা অনুপাত ডিরেক্টলি অনুপাত থেকে শতকরা শিখবো, ঠিক আছে? 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা অনুপাত থেকে ডিরেক্টলি শতকরা শিখবো, অনুপাত থেকে ডিরেক্টলি শতকরা শিখবো, ঠিক আছে? আজকের ক্লাসে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো? শতকরা যদি আরেকটি ক্লাস নিয়ে আমরা শতকরার বাকি অংশ, পাশাপাশি হচ্ছে অনুপাত যে আমরা শুরু করছিলাম এই অনুপাতের শেষ অংশ। শেষ পর্যন্ত কে কে যুক্ত আছেন ক্লাসে? শেষ পর্যন্ত ক্লাসে কে কে যুক্ত আছেন? একটু কমেন্ট করেন দেখি কে কে যুক্ত আছেন, দেখি যে শেষ পর্যন্ত ক্লাসটা করতেছেন। কৃষ্ণা বড়ুয়া যুক্ত আছে, আর পরবর্তী নুসরাত জাহান রুহি ক্লিয়ার, কৃষ্ণ বড়ুয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আজকে আমরা সময়া মিথিলা লিখছে, শাওলি আক্তার লিখছে। আচ্ছা, অনেকে যুক্ত আছে। হ্যাঁ, তো যারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ, এবং পাশাপাশি পরবর্তী ক্লাস করার জন্য ইবা ইয়াসমিন। আচ্ছা, আর কালকে আপনাদের কিন্তু পেইড বেসে ক্লাস আছে, ঠিক আছে? যারা যারা ভর্তি আছেন কালকে কি আছে? পেইড বেসে ক্লাস আছে, মনে আছে তো? এখানে ম্যাক্সিমাম যারা যারা বর্তমান আছেন আশা করি সকলেই পেইড বেসে ভর্তি আছেন, তাই না? কালকে পেইড বেসে ক্লাস কি? সরল সহজ সমীকরণ, সহজ সমীকরণ 2 নম্বর ক্লাস, ঠিক আছে? সরল সমীকরণের 2 নম্বর ক্লাস। এখানে যারা যুক্ত আছেন আশা করি সবাই পেইড বেসে যুক্ত আছেন, তাই তো? তো আপনাদের কালকে হচ্ছে সরল সমীকরণ ক্লাস, পাশাপাশি রবিবারের দিন কি আপনাদের পরীক্ষা, ঠিক আছে? রবিবারের দিন আপনাদের পরীক্ষা, মনে থাকে জানো? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।